ইউরিয়া সার দিবেন, গাছ চিকন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, রেজাল্ট পাবেন না। এটা দেখাই যে আমার আঙ্গুলের মাথায়, হ্যাঁ দেখেন এখানে একটা পোকা আছে, এই যে এটা কিন্তু আপনার ঘাস ফড়িং বলতে পারি, এটা কিন্তু মাথা খাই ফেলে, এই যে পোকার এই যে এটা কিন্তু আসলে খুব ভয়ঙ্কর একটা পোকা। একটু ভয় পাই না, যে আমি আঙ্গুল দিয়ে সই করতেছি, সরতেছে না, এই যে এখন সরবে, আমার ভয় লাগতেছে। ও বাবা, এই যে দেখছেন, এই যে পোকাটা, এই যে চলে গেছে। থেকে 1 বছর রাখার পরে করে কি মেরে ফেলে, আসলে জানে না যে এই পেঁপে আসলে একটা গাছ 2 থেকে আড়াই বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। এক একটা গাছে আপনার ফল ধরে আছে এবং কি নিচে থেকে আপনার হারভেস্ট করা হয়েছে। যেহেতু আপনার বয়স্ক গাছের নিচ দিয়ে পেঁপে চাষটা, তো গাছটা একটু চিকন হয়েছে, এটা স্বাভাবিক। তবে দিন যত যাবে পেঁপে গাছ তত বেশি মোটা হবে, তো তখন কিন্তু ভালো লাগবে। এখন কিন্তু এই যে পেঁপে ধরে আছে মাসাল্লাহ সুন্দর, বাট এই গাছ একটু চিকন, এটা কোনো রকম আপনি না, মেনে হলো জমি পরিষ্কার রাখতে হবে। জমি পরিষ্কার রাখলে আপনার মাথা কোনো রকম যে ছাকরা ফাকরা হয় সে সমস্যাটা হবে না, মাথা ফাইটে যায়, শিরা হলুদ হয়ে যায়, এই সমস্যা আসলে হবে না। যে ঠিকঠাক মতো ঘাস মড়াই করা যায়, তো ঘাসের মধ্যে থেকে আপনার পোকামাকড় জন্ম নেয়। আর ওইটাই কিন্তু যায় আপনার এই মাছ পাতা, যে মাইস পাতা আছে, মাইস পাতার নিচে বাসা বাঁধে, তখনই কিন্তু ওখান থেকে আপনার ইনফেকশন হয়। আহ, অনেক পোকামাকড় আছে মাথা খেয়ে ফেলে কুশি পাতার, তারপরে আপনার ওই গুড়াপোক, সাদামাছি, তো এইসব সমস্যা করে। তো এখন আপনাদেরকে আমি এটা কাছে এনে দেখাই আসলে কি কি যে পোকামাকড় আছে সেটা অ্যাটাক করে। এই জন্য জমিটা পরিষ্কার রাখতে হবে, এই পোকামাকড় জন্ম নিতে পারবে না। তো দেখেন আপনি এই যে এনে যদি আমি ফোকাস করে দেখা, আসলে এই যে কাছে আসুন, যেটা দেখাই যে আমার আঙ্গুলের মাথায়, হ্যাঁ দেখেন এখানে একটা পোকা আছে, এই যে এটা কিন্তু আপনার ঘাস ফড়িং বলতে পারি, এটা কিন্তু মাথা খাই ফেলে, এই যে পোকার এই যে এটা কিন্তু আসলে খুব ভয়ঙ্কর একটা পোকা। একটু ভয় পাই না, যে আমি আঙ্গুল দিয়ে সই করতেছি, সরতেছে না, এই যে এখন সরবে, আমার ভয় লাগতেছে। ও বাবা, এই যে দেখছেন, এই যে পোকাটা, এই যে চলে গেছে। তারপর এখানে কিন্তু আমার এই যে যে মাথায় এখানে কিন্তু এই যে আপনার এই যে মাকড়সা, তো এই সব সমস্যা আসলে আছে, যাতে কিনা আপনার এই ঘাস ফড়িং কেন কোনো পোকামাকড়ই বাঁচতে পারবে না যদি কিনা ঠিক মতো ডোজ স্প্রে করা যায়। তবেই, যেমন আপনার আছে টিডো আছে, ইমিটাপ আছে, ভার্টিমেক আছে, সানমেকটিন আছে। তো এই বিভিন্ন রকমের পোকানাশক ধ্বংস করার জন্য ওষুধ আছে। এবং যদিও পাতা একটু কুকড়া বুকড়া লাগে, সেক্ষেত্রে আপনার ইমিডাক্লোপিডের ইমিটাপ দিলেও একবার ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন আপনি যে বয়স্ক গাছগুলো দেখা দিচ্ছে, যে বয়স্ক গাছ কিন্তু 1 বছরের গাছ, এই গাছগুলো কিন্তু আপনার ভরপুর ফলন আছে। তারপরে ওই যে ওই দিকটা দেখবেন, এই বাগান ভরাই কিন্তু আপনার বয়স্ক গাছ আছে। একটা বাগানে যদি আসলে বয়স্ক গাছ যদি না থাকে, তাহলে কিন্তু আসলে আপনি ওইভাবে টাকা পাবেন না। 1 বছর পর্যন্তই রাখলেন, মানে লাভ নাই, দ্বিতীয় বছর হলো বেশি টাকা। যারা পেঁপে চাষ করছেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে পেঁপে চাষ যদি আপনারা করেনি, কিন্তু এখন একটু দাম কম আছে, মন খারাপ করার কিছুই নাই। সবসময় যে ভালো দাম থাকবে এরকম না, দাম কমবে বাড়বে, এটাই। এখন যদি ঠিকঠাক মতো গাছের আপনি পরিচর্যা করে গাছ ঠিক রাখতে পারেন, তবে কিন্তু টাকা পাবেন দ্বিতীয় বছরে। যেমন এই রোজার ঈদ, মানে শীতের পরে যে আমার এই রোজার ঈদ আসে, ঠিক আছে, সেই ঠিক আপনার এই রমজান ঈদের পরেই কিন্তু আপনার পেঁপের দাম বাইরে যায়, কারণ শীতের সব সবজি শেষ। তখন কিন্তু পেঁপের কেজি হয় 30 টাকাতে শুরু করে একেবারে উপরে আপনার 30, 40, 50, 60, 70 টাকা পর্যন্ত আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন, পাইকারি। আর ঢাকার বাজারে এটা যা হবে 100 টাকা বা 90 টাকা কেজি বিক্রি হয়। তো আমরা এখানে এই বছর আমি বেশি 65 টাকা কেজি। তো দেখাই আপনাদের আসলে এই বয়স্ক গাছগুলো আসলে রেজাল্ট কেমন। এই যে দেখেন, এই যে এটা কিন্তু একটা বড় গাছ। আর উপরের দিকে দেখায়, দেখেন এই যে প্রতিটা গাছে আপনার ফলন উপরের দিকে যে বেদ করা হইতেছে, মার্শাল্লাহ খুব সুন্দর রেজাল্ট, চমৎকার। হ্যাঁ, একেবারে যে এক একটা গাছ যদি এখন আপনার পেঁপে ছেঁড়া যায়, তবুও কিন্তু আপনার ওই 20 কেজি, 10 কেজি, 30 কেজি, ঠিক এইভাবে আপনারা হারভেস্ট করতে পারবেন। কোনো রকম মানে কোনো একটা গাছে কিন্তু কমতি নাই, মার্শাল্লাহ প্রতিটা গাছে আপনার ভরপুর ফলন। এটা হলো আসলে পেঁপে চাষের আপনার মজার একটা বিষয়। কারণ কি, যদি নাকি গাছ পুরান না রাখেন তাহলে বুঝতে পারবেন না। এই গাছগুলোতে আসলে রোজার যে পরে, শীত যাওয়ার পরে যে একটা রেজাল্ট আসে, ওটা চমৎকার একটা রেজাল্ট। তখন কিন্তু আসলে গুটিগুলি সব ঠিক থাকে এবং ভরপুর দাম পাওয়া যায়। দেখেন ওই যে আমি দেখাই দিছি কত উপরে চলে গেছে, এবং এই যে ছোট ছোট গাছ, এগুলো গুটি আসতেছে, ঠিক থাকবে। তো এই জন্য
এই যে হলো ছোট গাছগুলো, আর এগুলো হচ্ছে বড় গাছগুলো। নতুন গাছের সাথে কিন্তু পুরান গাছে আপনার ফলন বেশি। বিশেষ করে আমি ওই দূর দূর দূরান্ত একটু দেখাই দিছি, যেহেতু জুম করতেছি না, জুম করলে আর একটু বেশি ভালো লাগবে, তো একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিষয়টা আসলে কেমন হয়েছে না। দেখেন, মাশাআল্লাহ, রেজাল্ট কারে বলে। এরকম যদি এক একটা গাছে ধরে থাকে তো আপনার ওই আর কিছু লাগে? কারণ কি, পেঁপের দাম তো সবসময় একরকম থাকে না। এই গাছ থেকে আপনার 40 থেকে 50 টাকা কেজি এই কাঁচা পেঁপে বিক্রি করা হয়েছে কয়দিন আগে। এখন তো আপনার ওই যে পেঁপে এভেলেবেল লাগিয়ে গেছে, তো যখন কিনা আপনার এরকম ছিল, গাছ ভর্তি কিন্তু ফলন ছিল 2 মাস আগে, 1 মাস আগে। 1 মাস আগে আপনি ভাবতে পারছেন পেঁপের কেমন দাম ছিল? ভরপুর দাম ছিল। কাজেই কিন্তু আপনার ওই ভালো একটা টাকা পাইছে সবাই। আশা করি আপনারা যারা এই পেঁপে বাগান করবেন অবশ্যই দ্বিতীয় বছরের জন্য এই পুরান রেখে দেবেন গাছ বাগানে। পুরান রাখলে পুরানো বয়স্ক গাছের পেঁপে ভালো দামে বিক্রি করা যায়। বিশেষ করে এই জন্যই আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করি যে অবশ্যই এই বয়স্ক গাছগুলো মারবেন না, কাইটে ফেলবেন না। এগুলো কিন্তু আপনার ভরপুর টাকা পাবেন এই গাছ থেকে। এটা আপনার যারা এই যে এবছর নতুন গাছ লাগাইছেন এই গাছগুলো মারবেন না। অনেকে 1 বছর রাখার পরে করে কি মেরে ফেলে, আসলে জানে না যে এই পেঁপে আসলে একটা গাছ 2 থেকে 2.5 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। এই জন্য আমি বলি আপনার অবশ্যই যারা পেঁপে চাষ করেন তারা ঠিক এটা বুঝবেন, বুঝে শুনে তারপরে কিন্তু এই পেঁপে চাষে আসবেন। কোন জাত লং টাইম ফল দেয়, 2 বছর পর্যন্ত ফল দেয়, 2.5 বছর পর্যন্ত ফল দেয়, কোন পেঁপে 1 বছর পর্যন্ত ফল দেয়, এরপরে মাথা টাথা কুকড়া বুকড়া হয়ে যায়। তাই আমি বলতে চাই একটা কথাই, যারা পেঁপে চাষ করবেন অবশ্যই যাতে একবার লাগাইলে আপনারা 2 বছর পর্যন্ত হারভেস্ট করবেন এবং কি ভরপুর দাম পাবেন। তাই পেঁপে চাষ শুধু করবেন, বুঝবেন না তা হবে না। কোন জাত, কতদিন চাষ করবেন, কেমন রেজাল্ট হইতে পারে লং টাইম, তারপরে আপনার অন্য কোনো হাইব্রিড কিন্তু এই বয়স্ক গাছে নিজে লাগাইতে পারবে না। এই জাতটা কিন্তু আপনার এই উপরেও গাছ থাকবে, ঠিক এই 1 বছরের গাছে নিজে কিন্তু আবার আপনার নতুন করে যে লাগাইবেন তার ওটাও কিন্তু ভালো রেজাল্ট আসবে। যেমন এই যে এই গাছগুলো কি ভরপুর কিন্তু ফলন, ঠিক আছে। কাজেই উপরেও ফল থাকবে, নিচেও ফল থাকবে, তাছাড়া তো কৃষক লাভবান হইতে পারবে না। আপনারা পেঁপে চাষ করবেন কিন্তু অনেক সমস্যা আছে। প্রতি মাসে আপনার সার ডোজ আছে, প্রতি মাসে আপনার স্প্রে আছে, প্রতি মাসে আপনার যে একটা খাদ্য আছে যেটা দিতে হবে, এটা আপনাকে দিতেই হবে, না দিলে কিন্তু ফল পাবেন না। শুধু গাছই হবে, ফল পাবে না। পরবর্তীতে বলবেন কি জাত ভালো না, জাতের সমস্যা। আসলে এটা ভুল ধারণা। যদি জাত ভালো হয় অনেক বয়স্ক গাছের নিচ দিয়েও হয়। যেমন এই বাগানে আমি আপনার বিশাল বিশাল গাছের মধ্যেও ফলন হয়েছে। কিন্তু এই জন্য যারা ফল বানাইবেন, যত্ন দিবেন, তারা কিন্তু আপনার ওই এটা আসলে করতে হবে। রেজাল্ট বানাইতে অনেক পরিশ্রম আছে, শুধু লাগাই থাকবেন তাতে হবে না। এই সারগুলো, মেডিসিনগুলো আপনার নিয়ম মাফিক দিতে হবে। কোনটার কি ডোজ, যেমন আপনার টিএসপি দিবেন প্রতি মাসে আপনার ওই 150 গ্রাম করে। যখন পর্যাপ্ত এরকম ফল আসবে তবে কিন্তু আপনার উপরের শেডটা, লেয়ারটা কিন্তু ঠিক থাকবে। এই যে গাছের আসলে লেয়ারটা আপনি এর পর্যন্ত হারভেস্ট করবেন, উপরে ফলগুলো দ্রুত বড় হবে এবং গাছ ঠিক থাকবে। আর ইউরিয়া সার দিবেন, গাছ চিকন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, রেজাল্ট পাবেন না। আর স্প্রে দিয়ে দেবেন প্রতি মাসে আপনার 25 দিন পর পর, তো রেজাল্ট ভালো আসবে, কোনো রকম সমস্যা হবে না। তাই পেঁপে চাষে উদ্বুদ্ধ করি এবং এটা আমার কাজ, যাতে কোনো মানে বাংলাদেশের কোনো অংশেই প্রত্যন্ত অঞ্চলে কেউ বেকার না থাকুক, সবাই আপনার চাষবাস করুক। শুধু পেঁপে না, বিভিন্ন রকম ফসল আছে, সেগুলো চাষবাস করে ভালো থাকবে 12 মাসিক। যেমন লেবু আছে, কিছু চাইনিজ সিডলেস লেবু আছে, এগুলো 12 মাস পাওয়া যায়। কলা 12 মাস পাওয়া যায়, পেঁপে 12 মাস পাওয়া যায়। এগুলো চাষবাস করলে অবশ্যই কৃষক ভালো লাভবান হবে, কম খরচে, অল্প খরচে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।